মাছ মাংসটা 15 মিনিট আমি কখনোই রান্না করতে পারবো না। আমাদের কাহিনীর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমরা যে ক্লাউড কিচেন খুলেছি, কিন্তু সেটা কি নাম কি লোকেশন সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে এই ভিডিওতে আমি সেটা নিয়েই তোমাদের দেখাবো। আমি কিন্তু এখন কোনো অফলাইন অর্ডার নিচ্ছি না, শুধুমাত্র জোম্যাটো সুইগির থ্রু অনলাইন যে কটা অর্ডার আসে সে কটাই নিই। জোম্যাটো বা সুইগি খুলবে, খুলে ওপরে যে সার্চ বাটনটা আছে সেখানে গিয়ে লিখবে হ্যালো ফুডি। হ্যালো ফুডি হচ্ছে আমাদের ক্লাউড কিচেনের নাম। স্পেলিংটা বলে দিই, HELLO স্পেস দেবে FOODIE। তো এটা তো হলো যারা পুনেতে আছে তাদের জন্য, কিন্তু পুনের বাইরে যারা আছো তারা কিন্তু লোকেশনটা অবশ্যই দেবে। লোকেশন হচ্ছে লোহেগাঁও, স্পেলিংটা বলে দিচ্ছি LOHEGAON, লোহেগাঁও। দেখো ওখানে লেখা, জুম করে দেখে নিতে পারো। ব্যাকে গিয়ে তোমাদের আরেকবার দেখিয়ে দিই, একদম ওপরে যে হোম লেখা আছে ওখানে কিন্তু এরকম সার্চ বারের পাশে লোকেশন দেওয়ার জায়গা আছে, ওখানে তোমাদের নিজস্ব লোকেশনটা রয়েছে। আর ওখানে গিয়ে তুমি লোহেগাঁও লিখবে আর সার্চে নাম দেবে হ্যালো ফুডি, তাহলেই কিন্তু চলে আসবে। তো আমাদের ক্লাউড কিচেনটা 2 থেকে আড়াই মাস হয়েছে খুলেছি। তো সেখানে কিন্তু আমরা 4.3 যে রেটিং আছে সেই রেটিংটা পেয়ে গেছি 5-এর মধ্যে। তো এটা আমাদের জন্য খুব ভালো কথা, আর কাস্টমারদের আমাদের খাবার খুব পছন্দ হচ্ছে। খুব যে বেশি আইটেম রাখতে পেরেছি সেটা নয়, যেটুকু আমার আর অভিকের দ্বারা সম্ভব সেটুকুই রেখেছি। অভিকে তো তাও অফিস আছে, সবসময় অ্যাভেলেবেল না, বলতে পারো ম্যাক্সিমাম টাইম আমি যতটা একা একা থাকি সেই অনুযায়ী জিনিস যা পারবো বানিয়েছি। তো এখানে পুরি ভাজি দেখছো, মানে লুচি তরকারি, ডাল খিচড়ি, পোহা, উপমা, ম্যাগি, তারপর আলু পরোটা, নর্মাল যে পরোটাগুলো হয় ত্রিকোণ সেই পরোটা, চা, ইপ্পি এইসব রয়েছে আমার মেনুতে। এই অল্প কয়েকদিনের ক্লাউড কিচেনের জার্নিতে কিন্তু আমরা বেশ ভালো একটা ক্লাউড কিচেনে কাস্টমার বেস তৈরি করে ফেলেছি। কারণ যেই কাস্টমার একবার নিচ্ছে সেই কাস্টমার তোমার রিপিট অর্ডার দিতে খুব পছন্দ করছে। 2বার 4বার 8বার এরকমও কাস্টমারের রিপিট রয়েছে। প্রথম দিকে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে করে দেখছি এখন লোকেদের স্বাদ পছন্দ হচ্ছে। তো এটা আমাকে ক্লাউড কিচেন করাতে আরও বেশি উৎসাহ দেয়। ও তোমাদের আরেকটা জিনিস দেখাই, আমি কিন্তু ফুডের মধ্যেও স্টার পেয়ে গেছি, আর আমার কিন্তু 100% ভেজ আইটেম রয়েছে। আর এখানে দেখো যেই সব ফুডে স্টার পেয়েছি সেটা হচ্ছে লুচি তরকারি, এটা হচ্ছে উপমা, আর নিচে চায়ে পেয়েছি। এই 3টে জিনিসে খাবারে ইন্ডিভিজুয়ালি স্টার চলে এসছে। সেম যেরকমভাবে আমরা জোম্যাটো দেখলাম এইভাবেই সুইগিতে দেখব। তো আমি এখন শুধুমাত্র জোম্যাটো আর সুইগিতেই দিয়ে রেখেছি, বাকি আর কোথাও এখন পাবে না। আর অফলাইন অর্ডারও নিচ্ছি না, আগেই যেটা বললাম। অনেকেই ভাবতে পারো বাঙালি খাবার কেন রাখলাম না। অ্যাকচুয়ালি না, বাঙালি খাবারের মাছ মাংস যে কিভাবে প্রিজার্ভ করে বা কিভাবে এরকম 10-15 মিনিটে বানিয়ে দেওয়া যায় সেই ব্যাপারটার আমার কোনো আইডিয়া নেই। আর আমি এমন কাউকে চিনিও না যারা এরকম ক্লাউড কিচেন করছে ননভেজ নিয়ে, মানে এমনি কাউকেই চিনি না, আর ননভেজ তো স্পেশালি আরও চিনি না। তো সেই কারণে আমি আর এমন জিনিস রাখলাম না যেটা আমি ভালো মতো বানিয়ে দিতে পারবো না, মানে কনফিডেন্ট নই। আর এখানে দেখো সুইগিতেও 4.3, 4 এরকম আমি রেটিং পেয়ে গেছি, আর সুইগি রেটিং হচ্ছে 4.5 ওভারঅল রেটিং। তো এইভাবে বেশ ভালোই চলছে আমাদের ক্লাউড কিচেনটা। তোমাদের মধ্যে অনেকেই হয়তো প্রশ্ন করতে পারো যে বাঙালি হয়ে বাঙালি রান্না কেন রাখলাম না, মাছ মাংস কেন রাখলাম না আইটেমে। তো ব্যাপারটা কি বলো তো, আমার না রান্না সেরকম অভিজ্ঞতা নেই। তো মানে সুইগি জোম্যাটোর ফান্ডাটা হচ্ছে তোমার 10 মিনিট টাইম দেবে বা 15 মিনিট টাইম দেবে, তার মধ্যে তোমাকে রান্না করে দিতে হবে। এবার 10-15 মিনিটে আমি মাছ বা মাংস কিছুই বানাতে পারবো না। 10-15 মিনিটে এখন আমার হাত তো যেহেতু চালু হয়ে গেছে, তো আলু পরোটা তারপর লুচি এগুলো হয়ে যায়। প্রথম দিকে প্রচণ্ড লেট হতো, এখন হয়ে যায়। তো সেই কারণে আর আমি সে গেলাম না। মাছ মাংসটা 15 মিনিট আমি কখনোই রান্না করতে পারবো না, আর কি করে প্রিজার্ভ করে আমি সেটাও জানি না। আমার চেনা জানা এমন কেউ নেই যে ক্লাউড কিচেন করছে ননভেজ নিয়ে।
তো সেই জন্য একদম ভেজ রেসিপি রেখেছি, আর যেটা আমি ফ্রেশলি বানিয়ে দিতে পারবো, মানে ওই আগে থেকে বানিয়ে স্টোর করব সেরকম না, একদম ফ্রেশ ফ্রেশ। আর আমাদের আউটলেটের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে রাত্রির 11টা। 8টা থেকে 11টা যে পুরো খোলা থাকে তা না, মাঝে মাঝে বন্ধও হয়, কারণ কিছু বাজার আনতে যাওয়া বা টুকটাক কোনো কাজ পড়ে গেল সেই জন্য। আর শনিবার বিকেল তো 5টা বা 4টের পরে বন্ধ হয়ে যায়, তখন তো ঘুরতে বেরোই জানোই। তো এই হচ্ছে ছোটোখাটো একটা আমার ক্লাউড কিচেন। পয়লা বৈশাখের দিন যেই মাছটা এনেছিলাম সেই মাছটার এই 3 পিস বাকি রয়েছে। বাকি লেজা মুড়ো পুরো মাথা মানে বাকি যা আছে সব খাওয়া হয়ে গেছে। তো এই মাছটা 2 পিস ভাজা বানাবো, 2 পিস না 2 পিসের ঝোল বানাবো সর্ষে দিয়ে, আর 1 পিস ভাজা বানাবো। আমার কিন্তু ইলিশ মাছ ভাজা, এরকম লঙ্কা ভাজা আর মাছের তেল দিয়ে ভাত খেতে দারুণ লাগে। আর বাকি যে আমি মশলা দিয়ে বানাবো সেটার জন্য মিক্সিতে কাঁচা লঙ্কা, একটু সর্ষে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ দিয়ে একটু গরম জল দিয়ে পেস্ট করে নেব। আমি যেহেতু সর্ষেটা সবসময় গুঁড়ো করে ফ্রিজে রেখে দিই, সেই কারণে দেখলে সর্ষেটা গুঁড়ো দিলাম। তোমরা বানাতে চাইলে গোটাও দিতে পারো। এবার এখান থেকে মাছ ভাজা হয়ে গেছে, মাছের তেল একটু তুলে নিচ্ছি। এখন এই তেলে কালো জিরে ফোড়ন দিলাম আর মাছগুলো দিলাম, দিয়ে দিচ্ছি তেলে একটু হলুদ আর সব মশলাটা। মশলার মধ্যে একটু জল নিয়ে মানে মিক্সিতে একটু জল নিয়ে সেটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে এপিট ওপিট মাছটাকে নেড়ে নেব। নেড়ে গ্যাসের ফ্লেম একদম লো করে 10 থেকে 15 মিনিট এইভাবে ঢেকে রাখবো। আমি মাঝখানে একবার ঢাকাটা সরিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট পর মাছটা তৈরি হয়ে গেছে। তো এটা ছিল আমার লাঞ্চ। আমি তো ইলিশ মাছ দিয়েই খেয়ে নেব। আর অভিকের জন্য ডিম রান্না করেছিলাম আজকে। তোমাদের কার কার ইলিশ মাছের কোন কোন রান্না ভালো লাগে তোমরা চাইলে কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আমারও জেনে ভাল লাগবে তোমাদের কার কার কী ভাল লাগে। আর আমার বেস্ট লাগে এই মাছের তেল লঙ্কা দিয়ে মেখে মাছ ভাজাটা। আমাদের বাড়ির সামনেই বেশ একটা ছোট্ট মতো মেলা বসছে, কয়েকটা দোকান মিলে। তো বিকেলবেলা আমরা সেখানেই গেছিলাম। ঢুকতেই এখানে সুন্দর সুন্দর এরকম ককরিগুলো রয়েছে। আর এই দেখো, এই হলুদ রঙের যে একটা ফুলের টব দেখছো, অনেক দিন ধরে ভাবছিলাম এরকম একটা ফুলের টব দেখতে পেলে নেব। একটা বা দুটো ফুল রাখলে ওগুলো খুব সুন্দর ভরে যায় আর ভালো লাগে দেখতে। তো এখান থেকে আমি ওই ফুলের টবটা নিয়েছি। মেলা মানেই রং বেরঙের কাচের চুড়ি, সাজের জিনিস, এইসব কিছুতে ভরা। খুব ইচ্ছে করছিল কি নেব না, কিন্তু এইসব দেখে দুখে ওই মাথার একটা ক্লিপ নিয়েছি, আর যেটা দেখালাম প্রথমে সেই ফুলের একটা টপ নিয়েছি। এখানে কিন্তু টুকটাক এই পান মশলা এইসব খাবার দাবারও ছিল। কিছু তো একটা মেলায় কিনি, কি কিনবো বুঝতে পারছি না। এনাও জুঁই ফুলের মালা, রং বেরঙের সব জিনিস। আমাদের ওখানে মেলা মানে খাবার দোকান ভর্তি, কিন্তু এই সব মেলায় খাবার দোকান একটাও খুঁজে পেলাম না। শুধু ওই পান মশলার মশলাগুলো বিক্রি হচ্ছে, সেগুলো তোমরা কিনে কিনে বাড়ি নিয়ে যেতে পারো। যাই হোক না কেন, টুকটাক একটু এদিক ওদিক ঘোরা বেশ ভালোই লাগে। ও হ্যাঁ, এবার কিন্তু আমরা 30 টাকার দোকানে ঢুকছি, মানে এখানে যা নেবে সব 30 টাকা। এখন থেকে শুরু করে যতগুলো জিনিস দেখতে পাবে ততগুলো সবই মোটামুটি 30 টাকা করে। এবার মেলা ঘোরা শেষ, এখন বাড়ির দিকে যাওয়া। আর এই ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবার আমি আসি, টাটা।